বাংলাদেশিরা মানে ২ নাম্বারই কাজ করবে, আবার এটা আরেকজনের মোটিভেশন দিয়া ওই ২ নাম্বারই শিখাবে। হ্যাঁ, এটা তো বিদেশ যাওয়ার ক্ষেত্রে সেই দেখতেই আছি ২০২২ সাল থেকে যখন থেকে কাজ করা শুরু করছি। রিসেন্ট টাইমে এই যে লোন নিয়ে বিদেশ যাওয়ার ব্যাপারটা অনেক বাইরে গেছে, কারণ ব্যাংকেরও লাভ এই ক্ষেত্রে, আবার যেই এজেন্সি ওদেরকে টাকা মানে স্টুডেন্ট পাঠায় গণহারে কমিশন পায়। আমি কিন্তু এই এই ধরনের কমিশন ব্যবসা, ইন্টারেস্ট রিলেটেড ব্যাংক রিলেটেড কমিশন ব্যবসা বা ইন্টারেস্ট ব্যবসা এগুলোর মধ্যে প্রথম থেকেই নাই। ওই কাপড়ের ব্যবসা যখন থেকে শুরু করি তখন থেকে নিজের পকেটের টাকা ইনভেস্ট করে করে করছি। তো আমি যদি আমার পার্সোনাল একটা এক্সাম্পল দেই, আমি যখন ফিনল্যান্ডে আসি, আমি ব্যাংক সলভেন্সি দেখাইছি আমার বাবার পেনশনের টাকা কিন্তু অলমোস্ট শেষই করে ফেলাইছি আমি। হ্যাঁ, মানে খরচ হয়ে গেছে, দেখাইছি তো ব্যাংক সলভেন্সি, কিন্তু ওই টাকাটাই আবার ফিনল্যান্ডে যখন আসছি তখন ইউটিলাইজার গাড়ি কিনা এই সেই বিভিন্ন পারপাসে খরচ হয়ে গেছে টাকাটা। পরে আবার আমি এটা ব্যাক করছি আর কি, আর্ন করে। তো গতকালকে থেকে একটা দেখলাম, ওই যে পোস্ট একটা বিভিন্ন গ্রুপে স্টুডেন্ট রিলেটেড, হায়ার স্টাডি রিলেটেড গ্রুপে যেসব এজেন্সি এই যে মুরগি ধরে পাঠায় ব্যাংকের কাছে যে ওরে লোনটা স্যাংশন করে দেন আর আমাদের কমিশনগুলো দিয়ে দেন, এমনি এমনি কি ব্যাংকের লোকজন গিয়ে এমওইউ সাইন করে আমাদের অফিসে, ব্যাংকের লোকজন এসে ঘুরা যায়, আমরা অফিসের শাটার বন্ধ থাকে আমাদের। হ্যাঁ, তো ব্যাংক রিলেটেড আরো একটা বলবো, ওইটা হচ্ছে ব্যাংকে যারা কাজ করেন ওই ভিডিওটা ভালো মতো দেখবেন, দিবস খুব সুন এই স্টুডেন্ট রিলেটেড ইস্যুতেই। সো এই যেই এজেন্সিগুলো ধরেন পাঠায় না, মানে মুখোশ পইরা থাকে, খুবই ভালো, তারা খুবই মহৎ কাজ করতেছে, মিডল ক্লাস লোকজনদের পাঠাচ্ছে। মিডল ক্লাস যে ওরা কারে বুঝাইতেছে আমি জানি না। মানে আমি আমার বাবার ৩৬ বছরের আহ, ইয়ার এই যে সরকারি জবের যে পেনশন, ওই পেনশনের টাকা কিন্তু পুরো খরচ করে ফেলালাম বিদেশ আসার পিছনে। তা আমি কোন ক্লাস? আমি কি মিডল ক্লাস, না নিম্ন মধ্যবিত্ত, না কি দরিদ্র, কোন ক্লাস? অবভিয়াসলি যারা লোন নিয়ে বিদেশ যাইতেছে বা ফেক ব্যাংক স্টেটমেন্ট দেখাতেছে, ফেক ব্যাংক স্টেটমেন্টের এমন একটা অবস্থা বা এই লোন নেওয়া স্টুডেন্টের এমন একটা প্রেশার, এখন যারা জেনুইন ব্যাংক স্টেটমেন্ট দেখাতেছে তাদের ব্যাংক স্টেটমেন্টেরও বলতেছে এটা ফেক। ফিনল্যান্ডে আমি চাক্ষুষ, ইটালিতে, তারপরে মাল্টায় চাক্ষুষ প্রমাণ। মাল্টায় ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না এই লোনওয়ালা পোলাবানের ভিড়ে। হ্যাঁ, তোর যদি ভাই বাইরে যাওয়ার টাকাই না থাকে, মানে তাহলে তুই বাইরে গিয়ে করবিটা কি? এর চেয়ে এর চেয়ে মানে ওই যে সরকারি প্রজেক্টে ওয়ার্কার, যে ট্রেনিং দিয়া ওয়ার্কার পাঠায়, যেমন এই যে আসুনা ফাউন্ডেশন কিছুক্ষণ আগে দেখলাম ব্রুনাইয়ের লোক পাঠাইতেছে, ওইভাবে যাও। তো একে তো এইসব এজেন্সিগুলা লোন নেওয়ার ক্ষেত্রে ইন্সপায়ার করতেছে সিস্টেম পুরা। আমি এমন অনেক এজেন্সি চিনি যারা হচ্ছে ফিনল্যান্ডে লোক পাঠায়, আপনার হচ্ছে এই ওদের ওদের ব্যাংক সলভেন্সি যদি ইউজ করেন, বানানো ব্যাংক সলভেন্সি, তাহলে হচ্ছে ১ লাখ টাকা পার পার্সন দিতে হবে। হ্যাঁ, এরকম বিভিন্ন প্যাকেজ সেট করা আছে, ব্যাংকের কাছ থেকে কমিশন খায়, আলাদা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে নেয়। তো এদেরকে এই সবগুলা এম্বাসিতে পাঠায় এম্বাসির অবস্থা পুরা ঝামেলা করে দিছে। এখন এম্বাসি বুঝতেই পারে না যে কোনটা আসলে লোন নেওয়া অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট, কোনটা জেনুইন ব্যাংক স্টেটমেন্ট, কোনটা ফেক ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, গতকালকে থেকে ওই যেই ছেলে রোমানিয়ার এম্বাসিতে বলছে যে এই ব্যাংকগুলা এই কাজ করতেছে, ওর তো গায়ে লাগবেই ভাই, কারণ ও দেখা যায় ওরে বানায় দিছে ধনির দুলাল। আমি কি ধনির দুলাল? আমার আব্বার দিয়ে সব সেভিংস শেষ করে আমি ফিনল্যান্ডে আসছি, আমি কি ধনির দুলাল? তো এরকম তো কত লোক আছে বহুত কষ্ট করে সেভিংস কইরা ওই টাকাটা রাইখা, এখন কি সবাই ইন্টারেস্ট খাওয়ার পিছনে কিভাবে মোটিভেট করা যায় ওই ট্রেনিং দিবেন। এই যে যেসব এজেন্সি ব্যাংকে লোক পাঠান লোনের জন্য বা লোন অ্যাকাউন্ট, দেখতেছি কালকে থেকে ওই ছেলেরে অনেক এজেন্সির পেজ থেকে মানে গালাগালি করে পোস্ট দিচ্ছে, এটা কি করলো, মিডল ক্লাসের লোকজনদের বিদেশ যাওয়া বন্ধ করতে চাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। মানে আমি বুঝলাম না, অলরেডি সব এম্বাসিতে জ্যাম প্যাকড অবস্থা করে ফেলাইছে এইসব লোন নেওয়া লোকজন সব দিকে। কারণ লোন লোন নিতে পারলেই তো ব্যবসা, এজেন্সিরও ব্যবসা, ওই যে অ্যাপ্লিকেন্ট তারও কোনো টাকা লাগতেছে না। হ্যাঁ, টাকা ওই অল্প টাকা দিচ্ছে ব্যাংকেরও ব্যবসা, ইন্টারেস্ট পাইতেছে যতদিন থাকবে। হ্যাঁ, তো অনেকে আছে ওই ছেলের পক্ষে দিচ্ছে,
আমিও ওই ছেলের পক্ষেই অবস্থান নিচ্ছি। এরকম ইমেল আরও 1000 ইমেল করা উচিত বিভিন্ন এম্বাসিতে, যে এইসব ব্যাংক অলরেডি সিটি ব্যাংকের মধ্যে একটা ব্যাংক অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার পর আমার অ্যাপ্লিকেন্টরে বলতেছে এটা ফেক ব্যাংক স্টেটমেন্ট। কেমনটা লাগে বলেন? তার মানে ওই সেম ব্যাংকের ফেক স্টেটমেন্ট বানায় সমানে আসছে, এটা ফিনিশ এম্বাসি বুঝছে। হুম। তো এই যে স্পেন এম্বাসির একটা এক্সাম্পল দেই, কি অবস্থা করে ফেলাইছে। ওই যে শুনছে ভিজিট ভিসায়, কালকে দেখি আপনারা ভিজিট ভিসায় গিয়ে ওখানে থেকে যেতে চাইলে থেকে যেতে পারেন, এমনি অ্যাড দিতেছে। এদেরকে পুলিশে ধরা দেওয়া উচিত না? এইভাবে অ্যাড দিচ্ছে, মানে সে টোটাল হিউম্যান ট্রাফিকিং পলিসি শিখাই দিচ্ছে লোকজনদের, এবং ওপেনলি প্রমোট করতেছে যে ভিজিট ভিসায় গিয়া আপনারা ওখানে থেকে যেতে পারেন আপনার পছন্দের ইয়াতে। স্পেন এম্বাসির একটা এই বিএলএস এর কোনো অফিসিয়াল যদি শূন্য থাকেন ভালো মতো শুনেন। বিএলএস হচ্ছে এই যে ভিএফএস এর মতো একটা অর্গানাইজেশন। স্পেনের একটা ইনফরমেশন জানার জন্য 117 বার ফোন দেওয়া হয়েছে আজকে, একবারও ধরে নাই ফোন। হ্যাঁ, এর আগেও এমন করছে সেম। তো এটা কেন? একে তো ওই যে লোন অ্যাকাউন্ট দিয়া সমানে এম্বাসিতে সবাই মৌমাছি জাগের মতো করছে ফাইল সাবমিট করার জন্য, আবার এদিকে এদের ইয়াও স্লো করে দিছে সার্ভিস। কারণ এত লোকজনের কিভাবে সাপোর্ট দিবে? প্রত্যেকটা এম্বাসিতে এরকম জ্যাম প্যাকড অবস্থা। আর এইসব এজেন্সিগুলা ওই লোনের এগেনস্টে প্রমোশন চালাইতেছে, কারণ ওই যে ওদের কমিশন বাণিজ্য তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কমিশন বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এদেরকে মিডল ক্লাসের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল এই ট্যাগ লাইন দিয়া এদের কমিশন বাণিজ্যটা কিভাবে কন্টিনিউ রাখা যায় ওই পলিসি করতেছে। আমার মতে সব এম্বাসিতে একটা করে মেল দেওয়া উচিত সবার, যারা কষ্ট করে টাকা সেভ করে এই বিদেশ যাওয়ার জন্য করতেছেন, তাদের সবার মেল দেওয়া উচিত এম্বাসিগুলোতে। ঠিক আছে? আর ব্যাংকালারা কি করেন, এই কমিশন খাওয়ার দান্দা তো খাইতেছেন। একটা লোক একটা স্টুডেন্ট ফাইল খুলতে গেলে ওরে 10 জায়গার পানি খাওয়ান আপনারা। ওইটা নিয়ে আমি ভিডিও দিচ্ছি, নাহলে এই ভিডিও বড় হয়ে যাবে। এটাতে এই রোমানিয়ার এম্বাসিতে ওই মেইল করা নিয়ে আমি এই ভিডিওটা করার দরকার ছিল পুরো সিচুয়েশন বোঝানোর জন্য। তো এটাই আমি বললাম আর কি এই ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।